নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রাতে ওই একঘেয়ে রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগছে না, তাই আজকে দুর্দান্ত স্বাদের চটজলদি তৈরি হয়ে যাবে এরকম একটা ডিনার কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রান্নাগুলো আপনাদের সবার ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে কম্বোটা তৈরি করে ফেলি। প্রথমে মিক্স ডালটা তৈরি করে নিচ্ছি। এই ডালটা প্রথমে সেদ্ধ করতে হবে, সেজন্য আমি প্রেসার কুকারে অল্প জল বসিয়ে দিয়েছি। কি কি ডাল নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, সবুজ মুগ ডাল আর বিউলির ডাল। এই ডালের প্যাকেট যে কোনো দোকানেই আপনারা কিনতে পাবেন। ডালটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো। এবার লিডটা লাগিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল করলে গ্যাসটা বন্ধ করে দেব। আর তারপর পুরো প্রেসারটা বেরিয়ে গেলে আমি ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। দুটো হুইসেল পড়ার পর আমি প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু এক্ষুনি তো লিডটা খোলা যাচ্ছে না। যতক্ষণে প্রেসার কুকারের পুরো প্রেসারটা বেরোবে ততক্ষণে আমি পরোটাটা তৈরি করার ব্যবস্থা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে সেজন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়াটা অপশনাল, তবে একটাই কথা বলবো, চিনিটা দিলে পরে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলের জায়গায় সব থেকে ভালো হয় যদি একটু বাটার দেন। বাটারটা একটু মেল্ট করে যদি দেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে এটা দেখলে মনে হবে সাধারণ পরোটাই, তবে এর মধ্যে একটা অন্যরকম জিনিস ব্যবহার করব যাতে এই পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু থাকবে একদম সফট আর মুখে দিলে মিলিয়ে যাবে। এত সুন্দর খেতেও হয় এটা, সেটা একবার ট্রাই করুন না, তাহলেই বুঝতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডোটা তৈরি করব। ডো তৈরি করার জন্য আমরা সাধারণত জলই ব্যবহার করি, কিন্তু এখানে জলটা ব্যবহার না করে আমি ব্যবহার করছি উষ্ণ গরম দুধ। এবার এই দুধটা দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। ময়দাটা মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, এরম ধরনের ডোটা তৈরি করতে হবে। এবার এই ডোটাকে আমি 15-20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, আর এই সময়ের মধ্যে মিক্স ডালটা তৈরি করে নিচ্ছি। দুটো হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আর পুরো প্রেসারটা প্রেসার কুকারে বেরিয়ে যাওয়ার পর লিডটা খুলে দিয়েছি। কেমন সেদ্ধ হয়েছে ডালটা সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্রেসার কুকারটা সরিয়ে রাখছি আর কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি। এবার মিক্স ডালটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এর সাথেই একটু হিং দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এর সাথে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই রান্নায় ধনের গুঁড়োটা একটু বেশি পড়ে, তাই 2 চামচ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি তড়কা মশলা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখতে হবে যে ডালটা সেদ্ধ করার সময় কিছুটা নুন দেওয়া ছিল। অল্প চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘন হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা যদি পাতলা ডাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আর একটু জল মিশিয়ে দেবেন, কিন্তু জলটা কিন্তু উষ্ণ গরম জল দেবেন।
যাই হোক, এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মাঝে একবার নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন। রান্নাটা মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা কাসুরি মেথি। এই রান্নাটায় কাসুরি মেথি দিলে খেতে ভীষণ ভালো হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে এখন আমি একটু ঢাকা রেখে দিচ্ছি, পরোটাগুলো তৈরি হোক, তারপরে একসাথে দুটো সার্ভ করে দেখাবো। ডালটা তৈরি হতে হতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। আমি এই পরোটাগুলোকে একটু স্কোয়ার শেপে বেলবো, তাই জন্য আমি এরমভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার স্কোয়ার শেপে বেলে নিচ্ছি। একটা পরোটা আমি বেলে নিয়েছি। এভাবে আরও কতগুলো বেলে নিচ্ছি, আর তারপর এগুলো ভাজার ব্যবস্থা করে ফিরে আসছি। কয়েকটা পরোটা বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব, সেজন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম। আগে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব, আর তারপরেই এগুলো ভাজবো। একটা পরোটা আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। এবার এটা আমি রিফাইন অয়েলে ভেজে নেব। আপনারা যদি চান এটা বাটারে বা ঘিতেও তৈরি করে নিতে পারেন। একটা পরোটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলোকে সকালে তৈরি করে যদি বিকেলেও খান, ময়দার পরোটা বলে কিন্তু একটুও শক্ত হবে না, আর দারুণ সফট থাকবে। এগুলো কিন্তু শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। আপনারা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। একটা পরোটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, আর এইভাবে আরও কতগুলো পরোটা তৈরি করছি, আর তারপর মিক্সড ডালটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা যে কোনো দিন ব্রেকফাস্টে হোক বা ডিনারের জন্য একদম পারফেক্ট। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। যাকেই খাওয়াবেন তারই খেতে খুব ভালো লাগবে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।